আজকে সন্ধেটা শুরু করছি একদম অন্য মুডে। জানেন তো, মাঝে মাঝে ভিয়েতনামিজ খাবারের একটা আলাদা টান থাকে আমার। তো ভাবলাম আজকে বানাই রাইস পেপার রোল। রাইস পেপার রোল মানে একটু স্প্রিং রোলের মতো, কিন্তু অনেক হালকা আর অনেক বেশি ফ্লেক্সিবল। সবচেয়ে ভালো ব্যাপারটা কি জানেন, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ফিলিং দিতে পারেন। তো ফ্রিজে যা যা সবজি ছিল সেগুলোই বের করে নিলাম। প্রথমে একটু কুচনো রসুন আর পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপর রঙিন বেল পেপারগুলো দিয়ে দিলাম, লাল, সবুজ, হলুদ, নানান রকমের বেল পেপার। আর ফ্রিজে রাখা চিকেন শাওয়ারমা ফ্লেক্স ছিল, ওটাও দিয়ে দিলাম, যাতে একটু প্রোটিন আর একটু ভিন্ন স্বাদ আসে। সব মিলিয়ে ফিলিংটা হয়ে গেল একদম পারফেক্ট। শেষে আমার ফেভারিট চিলি গার্লিক অয়েল, আর হ্যাঁ, আমি একটা পছন্দ মতো সসও দিয়েছিলাম। ওটা পড়তেই ফিলিংটা আরও মজাদার হয়ে উঠলো। এবার আসল স্টেপ, রাইস পেপার। এগুলোকে বেশি ভিজিয়ে দিলে কিন্তু নরম হয়ে ছিঁড়ে যায়, তাই ঠিক 20 সেকেন্ডস মতো ভিজিয়ে রাখতে হবে, তার বেশি না। রাইস পেপারটা নরম হয়ে এলে তার উপর ফিলিংটা সুন্দর করে রেখে দিলাম। তারপর একদম টাইট করে রোল করে নিলাম। এবার হালকা তেল দিয়ে তাওয়ায় শ্যালো ফ্রাই করে নিলাম। দুপাশে 10 সেকেন্ড করে রাখলেই হবে, খুব বেশি না, কারণ আমি একটু সফট ভার্সনটাই বেশি পছন্দ করি, কিন্তু আপনারা চাইলে ক্রিস্পিও করে নিতে পারেন। আর যারা তেল একেবারে কম রাখতে চান তাদের জন্য এয়ার ফ্রায়ারও একটা দারুণ অপশন। কিন্তু রোলগুলো রেডি হয়ে গেল, বিকেলটা তাই খুব সুন্দর কাটছিল। একটু পরেই আমরা বেরিয়ে গেলাম হালকা শপিং আর একটু ফ্রেশ এয়ার। উইন্টার ইভিনিংয়ে বাইরে বেরোনোর কিন্তু একটা আলাদা মজা আছে। তবে হ্যাঁ, বেশ ঠান্ডা পড়ে গেছে এখন ক্র্যাকোতে। শপিং করতে করতে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। দিনের শেষে সবকিছুর ক্লান্তি মিলিয়ে গেল যখন হাতে তুলে নিলাম আমার ফেভারিট খাবার, সুশির একটা পুরো বক্স। সত্যি বলতে কি, সন্ধ্যের শুরুটা রাইস পেপার দিয়ে আর শেষটা সুশি দিয়ে, একেবারে পারফেক্ট মিল। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের ভ্লগে।